হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অসাধারণ জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আশা করি নাটকের স্ক্রিপ্টগুলো দেখতে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। सिर्फ लगी चाहत में तन्हाई हाथ में ফুলগুলো দেওয়ার জন্য না, জানি, তাই তো বিয়ে দিতে চাইলাম। তাই আমিও আজকে ফুল না দিয়ে হেঁটে যাবো না। তবে অনেকে বলে যে আমি রাস্তায় দাঁড়িয়ে বখাটে ছেলেদের মতো টিজিং করা একদম পছন্দ। আর তাছাড়া আমার ভাই যদি জেনে যায় মাংস কসাইখানার হাড্ডি হসপিটালে, আলহামদুলিল্লাহ, আর খাবার কথা শুনে কাউকে আল্লাহর শক্তি আদায় করতেই প্রচুর। আমার সাথে সবকিছু প্রথমবারই দেখবেন, কারণ আমাকে প্রথমবারই দেখতে তুমি ছেলে তো রাস্তাঘাটে সব পাবেন না, পাবেন? হ্যাঁ, যেহেতু এখন ছেলে রাস্তাঘাটে বারবার পাবেন না, তো সবকিছু প্রথমবারই ঘটবে, এটা তো অভ্যস্ত হয়ে যাবে। শোনেন, তোমার খাওয়াই যাবে, দেখুন খাওয়া জানান, হ্যাঁ তোমার খাওয়াই যাবে। নাহলে আমার যখন নাতি হবে নাতনি হবে, ওদের খাওয়ার ভয় পেয়ে না সংগ্রাম করতে আসে। বুঝছি, তোমার কপালে শনি আছে, রেডি থেকো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সোম আছে, আমার কপালে মঙ্গল আছে, আমার কপালে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, আমার কপালে সবই আছে। কবি বলেছেন না, একবার না পারলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করবো, আপনি রিকুয়েস্ট করতে থাকেন, সমস্যা নাই। শতবার যদি নাও পারি 99 বার করবোই। আরে আপনি দেখে সাইকেলটা করবেন না, কি করছেন? ও গড, আরে তোমার কি হয়ে গেছে? হ্যাঁ, ওই সাইকেল চালায় আজকে বাজে কিছু হয়েছে তো ঘুরে যাচ্ছে, ডাক্তার যাচ্ছে না। ঠিক আছে, বাবা শেষ করতে গেছি। হ্যালো, ওই রুমালটা আমার। হোয়াট? সেটা বাক্য দেখে যান, বাক্য দেখে যান। এই পক্ষী বাবা, বিনা পয়সায় হাত থেকে পক্ষী বাবা, ভাই ও বোনেরা, বিনা পয়সায় নিজের হাত দেখিয়ে যান পক্ষী বাবা, ভাই ও বোনেরা। বিনা পয়সার ভাগ্য দেখেছে? অবশ্যই দেখা যায়। এই যে আমরা 3 জন মিলে প্রতিদিন 10 জন ব্যক্তির বিনা পয়সায় ভাগ্য দেখি, আজকে 9 জনেরটা দেখেছি আর একজন না। সেটা ভালো, আমার ভাগ্যটা একটু দেখে দেন না। অবশ্যই, সেটার জন্যই তো বসেছি। দিন হাতটা দিন, দিন। আমি তো পরপুরুষ কাছে আমার হাত দেখো। এই পক্ষী বাবা, পরপুরুষ মানে বাবারা কখনো পর না, বাবার আপন। শুনুন, হাত না দেখলে কি দেখে আপনার কি আছে? তুমি কি লাগছো কেন? কথা বলতেছি না দুষ্টু, হাত না দেখলে কি দেখে লাগবে বলবো? আবার কথা বলে লাগবো, দেখবো কি হবে? আচ্ছা, ইনান আমার হাত দেখে বলে 2 বছর পর আমি কোন বয়সে? পড়াশোনার কথা কেউ জিজ্ঞেস করে? প্রেমের কথা জিজ্ঞেস করো, আবার কথা বলছো কেন? আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সরি। না, সেটা দরকার নেই, যেটা জানতে চাইছি উপকার। তোমার বয়সী পুরুষ বা নারীরা তো প্রেমের কথাই জানতেছে, প্রেমের কথা বলি। থাকে, কিন্তু আমার আসলে এইসব ইচ্ছা নেই। আমি পড়াশোনা শেষ করবো, তারপর বিয়ে শাদী সব। ঠিক আছে, দাও। করছি করছি ভার্সিটি 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 ইউনিভার্সিটিতে যখনই ভর্তি। এই দোস্ত বালিকা, একজন বাবাকে তুমি ছোট করে কথা বলেছ, আমাদেরকে ছোট করেছ, তোমার জরিমানা দিতে হবে। দাও। কি দিব? অর্থ তো আমরা নেবো না, আমরা অর্থের গাঙ্গাল না, ভালোবাসার গাঙ্গাল। এক কাজ করো, ওই যে হাতে যে রুমালটা আছে না, ওটাই দিয়ে যাও। রুমাল? হ্যাঁ। ও, তার মানে তোর রুমালটা নেওয়ার জন্য শান্ত ভাই গণকের মতো অভিনয় করেছিল। আমার মনে হয় এই রুমালটা সে অতি যত্নে রেখে দিয়েছিল তোর স্মৃতি হিসেবে। তাই মানে কি দাঁড়ালো তুমি? দাঁড়ালো এটাই যে শান্ত ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। আমার তাই মনে হয়। না হয় ওই দিন আমার পা কেটে যাওয়ার পরে সে যেমন করছিল, সত্যি এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা, তার মানে এতদিনে শান্তর ভালোবাসা তোর হৃদয়ে দোলা দিতে সক্ষম হলো? তা জানি না, তবে আমার মনে হয় আমার তার সাথে বসে সামনাসামনি কথা বলা দরকার। বলবো না, কিন্তু বুঝতেছি না পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকে কিভাবে কি বলবো। বুঝছি কি, আমি যে কোন রেস্টুরেন্টের কফির মতো না, আমি কম দোকানে চার বেশি লিখতাম, এই জন্য অত সুন্দর মেয়ের কথা বলতে পারি। ওই যে কাপিকভাবে কথা বলতে পারি। তুমি একটা শব্দ জানি, যেমন আমার চোখে তুমি অপরূপ, তুমি সহ্যমান। এই পুরো পৃথিবীতে একটা মাত্র মেয়ে তুমি, যেখানে পাগলের মতো ভালোবাসি। আরে আমিও তো জানতাম না, আজকে সকালেই জানলাম। মা, কি খবর ভাইয়া? শাওনকে
এইসব তো আমি না জানি না কিভাবে যেন ওর সাথে জড়াই গেল। ওই কি অক্টোপাস তোমার আটকায় ধরছে দিকে তেইলা ছোট, হ্যাঁ? কত বড় সাহস, ভাই মা এগুলোর সামনে প্রেম ভালোবাসার কথা বলতেছে, লজ্জা শরমে পুরো বাড়াই নাই। তুই চুপ কর, আমি এখানে আছি তো। তুমি আসো না, তুমি তাইকে কি করতে পারছো বলো তো? হ্যাঁ, কই যায় না যায়, কি করে না করে, কার সাথে চলে, কোনো খোঁজ খবর তুমি রাখো না। যা, আমি যাচ্ছি আমার রুমার দোকান। রুমাল আমার কাছেই আছে, তুই যা, আমি নিয়ে আসছি। রুমালে কি তোমার নাম লিখে দিচ্ছে? এই পড়াবাড়ি চলে দিচ্ছে, আপাতত কয়েকদিন চুপ থাক, আগামী মাসে ওর পরীক্ষাটা শেষ হোক, তারপর তোর আব্বার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে আমি দায় মুক্ত হই। আব্বার ফ্রেন্ডের ছেলের সাথে বিয়ের সমাধান না, ওর ছেলে ওরে ইশারা দিয়ে বল চলে গেছে। তাহলে এখন কি করতে হবে? যা করার আমার করতে হবে, সাইজ করতে হবে, মান সম্মান যতটুকু বাঁচায় রাখার জন্য ওটা সাইজ করতে হবে। তুমি এতটুকু করবা, তুমি তোমার মেয়ের দিকে একটু খেয়াল রাখবা, যা করার আমি করবো, ঠিক আছে? হ্যালো, অনেক বাড়তে থাকবো। মানে কি रहने की बस हमको হয়েছে মা? কাউকে মারছে। খবরদার, আমার কথা অমান্য করে এক পয়সা সামনে দিবি না। তুমি আমাকে বাঁচা দিও না মা, আমার যেতে হবে। ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না। খারাপের আর বাকিটা আছে কি মা? কুকুরের মতো কাটতেছে ছেলেটাকে, আমার যাইতে হবে ওখানে। শিহাব তোর বড় ভাই, তোর মঙ্গলের কথা চিন্তা করে ওই বেয়াদবটাকে যদি 2-4টা চপটা করে দেয় না, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তোমার আর ভাইয়ের মধ্যে তো কোনো পার্থক্যই রইল না। তো তুমিও যাও, যে ছেলেকে মেরে আসো, যাও। আমি তোর থেকে কোনো উপদেশ শুনতে চাচ্ছি না, তুই তোর ঘরে যা। যাবো না মা, আমি তোমার কোনো কথা শুনবো না। শোনা, চিৎকার কেন করতেছো মা? তুমি কেন বুঝতেছো না? ছেলেটা তো খারাপ না, আমাকে ভালোবাসে, কি অন্যায় করছে? 2টা বছর একটা जब तक ना बढ़ जाए हम उस पल का इंतजार है, इतना ही था कहना। तकदीर में तेरा मेरा, तकदीर में तेरा मेरा, ये साथ यहीं तक था। सुनाई देती है जिसकी धड़कन, तुम्हारा दिल या हमारा दिल है। सुनाई देती है जिसकी धड़कन, तुम्हारा दिल या हमारा दिल है। अगर हमारी शादी नहीं